ক্লিয়ারিফাই করতে চাইছেন অরিজিৎ দা আলোচনায় 25 সেকেন্ড যুক্ত করছি আমি আর অরিজিৎ দা। আমি যেটা বলছিলাম যে শিল্পময় সম্ভাবনা মুখ্যমন্ত্রীর ভাষায় হচ্ছে মাদার ওয়ার্কস মিউজিয়াম আর ইকো পার্ক, কিন্তু সেটা আমি বলছি না। আমি বলছি এগুলো যা হয়েছে আমার বক্তব্য সেটা নিয়ে না। আমার বক্তব্য হচ্ছে নতুন সম্ভাবনা তো পরবর্তী কথা। আপনি যে 2016 সালে জেসপ অ্যাকুইজিশন অ্যাক্ট 2016 আর ডানলপ অ্যাকুইজিশন অ্যাক্ট 2016 করে দুটো কোম্পানি হাতে তুলে নিলেন। আমি দমদমের ছেলে, আমার বাড়ির পাশে জেসপ। সেই জেসপ কারখানা আজ পর্যন্ত সেখানে একটা ব্লেডও তৈরি হয়নি। আমি শুধু একটা ছোট্ট কথা, আমি 25 সেকেন্ড শুরু করে নিই। এই জেসপ কারখানা ছিল পশ্চিমবঙ্গের গর্ব, কারণ এই জেসপ কারখানা ভারতবর্ষকে প্রথম রেল মানে ইএমইউ ইউনিট, প্রথম ফরাক্কা ব্যারেজের স্লুইস গেট, প্রথম স্টিম ইঞ্জিন, রোলার, এগুলো যেসব কারখানা দিয়েছিল। আচ্ছা, সেই যেসব কারখানা 2016 থেকে আজ পর্যন্ত কি হয়েছে, লোকাল তৃণমূল কাউন্সিলররা চারদিকে দেওয়ালে গর্ত করে করে রোজ বার করে পুলিশের প্রোটেকশনে লোহা লক্ষ্য মেশিন বার করে বেচে দিল। এই হচ্ছে উন্নয়ন। গলাবাজি ঠিক আছে, উন্নয়ন এতটাই হয়েছে যে বলুন না যেসব কারখানা অরিজিৎ একটা জায়গা খুব মিস করে যাচ্ছে। আরো 5টা কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে, যেসবের ব্যাপারটা একটু বলে দিন। আরো 5টা কোম্পানি চলে গেছে, যেমন হিন্দুস্তান কেবলস লিমিটেড। হিন্দুস্তান কেবল লিমিটেড চলে গেছে। সেন্ট্রাল ইনল্যান্ড, দেখো আমি চিৎকার করতে বারণ করেছি, আমি কিন্তু দেখো বিজেপির এই স্বভাব, দর্শক বন্ধু বুঝতে পারছেন, তাই গলাবাজি করেই আসছে, আবার সন্ত্রাসের নিচেই আসছে। সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড, বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি লিমিটেড, ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচারার কোঅপারেশন লিমিটেড, বার্ডস জুট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড, এগুলো চলে গেছে। এই 5টা কোম্পানিও মিস করে গেল। এগুলো হচ্ছে 5টা মেজর সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস। একটা অভিযোগ আইএনটিটিউসির জন্য হয়েছে, দিক আমি এখনই মুখপাত্র পদ ছেড়ে চলে যাবো, এক্ষুনি এই মুহূর্তে। আরো আছে, স্যার নিশ্চয়ই যোগ করে দেবেন। 5টা মনে পড়েছিল, দিয়ে দিলাম। 1 নম্বর। 2 নম্বর, গলাবাজি করার সময় যখন সিঙ্গুর নিয়ে কথা বলছে, ভুলে যাচ্ছে সিঙ্গুরে রাজনাথ সিং কেন এসেছিলেন, ভুলে যাচ্ছেন তথাগত রায় কেন এসেছিলেন। আর মুখপাত্র নাকি হতে পারবে না কোনো প্রাইভেট কোম্পানির। প্রাইভেট কোম্পানির মুখপাত্র না হওয়ার প্রধানমন্ত্রীর উদাহরণ টানছেন, কিন্তু প্রধানমন্ত্রী ওখানে প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য রেখেছেন কি? ওটা কিসের সভা ছিল? বিজেপির সভা ছিল না? তো বিজেপির সবাই কি প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন নাকি? গুলিয়ে ফেলছেন আপনি বলছেন। 2, প্রধানমন্ত্রী বিজেপি সবাই নিশ্চয়ই বক্তব্য রাখেন না, বিজেপির নেতা হিসেবেই বক্তব্য রেখেছেন। আর 2, সিঙ্গুরে যখন কোম্পানি টাটা নিয়ে এত কথা হচ্ছে, তাহলে ওরা যখন ওই আম্বানির কোম্পানি উদ্বোধন করতে দেশে বিদেশে চলে যায়, তখন কোন পার্টির মুখপাত্র থাকে, কোন ব্যক্তির মুখপাত্র থাকে? মানে যখন গলাবাজি করার দরকার হয় তখন ইনফরমেশন থাকবে না। 2 নম্বর, আমি অনেক উত্তর দেওয়ার আছে, তোমার কথা উত্তর দিয়ে দিই। 1.5 লক্ষ বেশি কোম্পানি রেজিস্টার্ড হয়েছে, 6,000 চলে গেছে, 6,600 চলে গেছে, আর 1.5 লক্ষের বেশি এনরোলড হয়েছে। 1.5 লক্ষ থেকে 6,000, এই যে দিলাম তো, 1.5 লক্ষ থেকে 6,000। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে চলে যাও, সেখানে 2025 সালের মার্চ মাসের রিপোর্ট কেন্দ্রীয় সরকার দিয়ে রেখেছে। দেখো 6,600 যেমন চলে গেছে, 1.5 লক্ষর বেশি এনরোল হয়েছে। যুক্তিটা হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে, শুভেন্দু অধিকারীর সঙ্গে যে চুক্তিটা হলো, ওই যে জেএসডব্লিউর সাথে জেএসডব্লিউর বিলে তো শুভেন্দু অধিকারী কেটেছিল, শালবনীতে ককেজি লোহা তৈরি হলো, অধিকারী কেটেছিল তো জেএসডব্লিউ, শালবনীতে ককেজি লোহা তৈরি হলো, জেএসডব্লিউ কেটেছে, ডালমিয়া কেটেছে, শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করে নাও, লোহা তৈরি হলো। আবারও বলছি, শুভেন্দু অধিকারীকে যাও, শুভেন্দু অধিকারীর কাছ থেকে তথ্য নাও, দুটো সিমেন্ট কারখানা উনি উদ্বোধন করেছিলেন, সেটার অবস্থা কি তুমি জেনে নাও। শুভেন্দু অধিকারী তোমার নেতা তো, এখন জেনে নাও যে দুটো সিমেন্ট কারখানার সঙ্গে সঙ্গে উনি সুপ্রিম কোর্টের আজকে বক্তব্য আছে, আমরা এতেই আটকে গেলে হবে না। বেশ 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 থামাচ্ছি থামাচ্ছি। চন্দনদা থেকে একটু ওপেন নিয়ে নিই সংক্ষিপ্ত। বেশ 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 আচ্ছা, আগামীকালটা একটু নজর রাখবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন তার দিকে। আমাকে বিরতি নিতে হবে, না হলে পরে। চন্দনদা বেশ। বিজেপি তৃণমূলের বক্তব্য, প্রত্যেকেরই বক্তব্য নিজের কাছে তো বক্তব্য বস্তুনিষ্ঠ, ডেফিনেটলি এর একটা ক্লারিফিকেশন আছে, কিন্তু আমার কাছে বড় কনফিউজিং। এই চিৎকারটা থামিয়ে আমি যদি একটা কথা বলি, প্রথমে আমি অরিজিতের একটা প্রসঙ্গে যা সামান্যভাবে তুলি, ওই যে নেতারা হাতে হাত মিলিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মিলে সুর মেরা তুমহারা, আজও কিন্তু সেই ইন্ডিয়া ব্লকটা আছে,
ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে 2024-এর পরে কিন্তু একজন নরেন্দ্র মোদী যিনি 2019-এ ছিলেন মাইটি 56 ইঞ্চেস, তিনি কিন্তু নেমে গেছেন 26 ইঞ্চিতে, এবং তার দুটো ক্র্যাচ নিয়ে হাঁটতে হয়। সংখ্যা তত্ত্বে আমি আর বিশেষভাবে যাচ্ছি না, সেটা বাস্তব। 2 নম্বর প্রসঙ্গ হচ্ছে নরেন্দ্র মোদীজি যখন বক্তৃতা করতে আসেন তখন উনি প্রাইমারিলি প্রধানমন্ত্রী নন, কারণ এমন একটা নির্বাচন বাউন্ড স্টেটে আমরা ধরেই নিই এটা বিজেপির বক্তব্য, বিজেপি সেটা কমপ্লাই করবে তার নির্দেশগুলো। এবং আমরা ওখানে সিঙ্গুরে দেখেছি নরেন্দ্র মোদীজি কোনো স্পেসিফিক প্রমিস করেননি যেটা সিঙ্গুরে হতে পারে। অর্থাৎ আমাদের দেখতে হবে আজকে যে স্টেটাস কো আছে ওই স্টেটাস কোতেই রয়ে গেছে। মমতা দেবী বলছেন এটা করেছি, বা কোনো নির্দিষ্ট প্যাকেজ প্রধানমন্ত্রী ওখানে ঘোষণা করেনি, জানি না আগামীকাল মমতা দেবী কি করবেন। দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে আরেকটু ব্যাংক্রাপসির কথা বুঝতে হবে, যে ওই সিঙ্গুর যেখানে দাঁড়িয়ে আজকে এত বড় বিপর্যস্ততা, সেখানেও কিন্তু একজন রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে হায়ার করতে হয়েছিল অন্য দল থেকে, এবং এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে। দাঁড়াও ফর এ সেকেন্ড, আর একটা কথা তোমাকে বুঝতে হবে, যে আজকে দাঁড়িয়ে যেসবের যে প্রসঙ্গটা এলো, যেহেতু আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে আমার ব্যক্তিগত বা প্রফেশনালি যুক্ত, আমি তোমাকে এটা বলতে পারি, এখানে দুবার কিন্তু এমপি ছিলেন তপন শিকদার এই জায়গাতে। এবং যখন এই রেজলিউশন অ্যাক্ট অফ এই যে অ্যাডপশন যেসবের প্রপোজাল বা যেসব ডানলপের প্রপোজাল তখন হয়েছিল, গেস্কিন উইলিয়ামসও তার মধ্যে আছে সেন্ট্রাল গভর্নমেন্টে, সেক্ষেত্রে তার অ্যাকশনগুলো কি ছিল? বিজেপি গভর্নমেন্ট ছিল, উনি মন্ত্রী ছিলেন। সুতরাং বাস্তব চরিত্র হচ্ছে ইতিহাসটা বললাম। আর ওই বিহারের ভোটের আগে থেকে একদম সংক্ষিপ্ত, 1000 কারোর সেটা কি ছিল? উনি কি ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার ছিলেন নাকি পশ্চিমবঙ্গে? আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তো দিল্লি যাচ্ছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আমরা 23 তারিখ তার একেবারে ভাষণ শুনেছিলাম, যে বার্তা তিনি দিয়েছিলেন। দিল্লিতে গিয়ে কতটা চাপ বাড়াতে পারেন তিনি? কারণ ইতিমধ্যেই যেদি ঘোরার মতন ব্যবহার করতে পারে না নির্বাচন কমিশন, এটা সম্পূর্ণভাবে আজকে অবজারভেশন সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো এই প্রসঙ্গে অরিজিৎ দা কি মন্তব্য আপনার? হ্যাঁ, উনি নীতি আয়োগের মিটিং থাকলে যেটাই গেলে পশ্চিমবঙ্গের লোকের উন্নতি হয় সেটাই উনি জান না। উনি এই সংসদ নেতাজির মূল উদ্দেশ্য ছিল যেটা, নীতি আয়োগ পরিকল্পনা কমিশন ভেঙে দিল।